বেলঘরিয়া মানসবাগ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি দেখতে দেখতে ৭৮ বছরে পদার্পণ করল। এবছর ৭৮ বছরের পুজোর ভাবনায় পরিকল্পনা উপস্থাপনা তরঙ্গ। বেলঘরিয়া মানসবাগ প্রতি বছরই নতুন নতুন ভাবনা পরিকল্পনা ফুটিয়ে তোলেন মণ্ডপ এবং প্রতিমা। তার ব্যতিক্রমী হলো না 2025 সালে শারদ উৎসবে। তরঙ্গ এই ভাবনা বিভিন্ন বিষয়ের তরঙ্গ তুলে ধরা হয়, ফুটিয়ে তোলা হয় মণ্ডপসজ্জার মধ্য দিয়ে। শব্দের তরঙ্গ, আলোকের তরঙ্গ, বুদ্ধের বাণী, শান্তির বাণীর তরঙ্গ, পাখির ডাকের তরঙ্গ, পাশাপাশি গাছের পাতা নড়ার তরঙ্গ। মানুষের জীবনেও চড়াই উতরাই যে তরঙ্গের মধ্যে দিয়ে চলে, সেই তরঙ্গ সম্পূর্ণ মণ্ডপটি তৈরি হয়েছে। মণ্ডপটি তৈরি হয়েছে পরিবেশ বান্ধব ভেষজ রং ব্যবহারের মধ্য দিয়ে। ব্যবহার করা হয়েছে প্লাই, সাইকেলের রিং, ইটের টুকরো, বাঁশের চটা, মাটি, ফাইবার, লোহা এবং ফেলে দেওয়া জিনিস। শিল্পীর ভাবনায় পরিকল্পনায় ঝুলন মেহেতি বীরভূম বোলপুরের শান্তিনিকেতনের প্রতিমা শিল্পী ভীমপাল প্রতিমা নির্মাণ করেছেন। এবছর মণ্ডপে বীরভূম বোলপুরের শান্তিনিকেতনের বাসিন্দা উদ্যোক্তাদের আশা, প্রকৃতি যদি সাথ দেয় তবে প্রতি বছরের চেয়ে এবছর মানুষ আসবেন প্রতিমা এবং মণ্ডপ দর্শন করতে। অনেক বেশি মানুষ এই প্রাকৃতিক বিপর্যয়ে বারবার বৃষ্টির জন্য মণ্ডপ তৈরি এবং প্রতিমা তৈরির ক্ষেত্রেও শিল্পীর সকলেরই সমস্যার মধ্য দিয়ে সময়ের মধ্যে দিয়ে মণ্ডপের কাজ শেষ করতে হয়েছে। এই ভাবনাটা এই প্যান্ডেলের মধ্যে আপনার এই থিমটার মধ্যে সব কিছুতে একটা ওয়েভ আপনি দেখতে পারবেন। সেটা জলের তরঙ্গ হতে পারে, কোনো সাউন্ডের তরঙ্গ হতে পারে। মানে তরঙ্গ তো একরকম হয় না, তরঙ্গ বিভিন্ন রকমের তরঙ্গ হয়। সেই তরঙ্গ ইয়েটাই আমরা তুলে ধরেছি এই প্যান্ডেলের মধ্যে। প্রচুর কষ্ট হয়েছে। মানে এখানে একটু বৃষ্টি হয়ে গেলেই প্রায় 1 হাঁটুর সমান জল দাঁড়িয়ে যায়। সে তার মধ্যে মানে কাজটা আমরা খুবই চাপের মধ্যে ছিলাম যে কাজটা তুলবো কি করে। তো আমরা যাই হোক মায়ের আশীর্বাদে, এই ক্লাবের উদ্যোক্তাদের চেষ্টায় আমরা পেরে গেছি। আগামীকাল বেলঘরিয়া মানসবাগ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির ৭৮ বছরের প্রতিমা এবং মণ্ডপ তার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সমস্ত দর্শনার্থীদের জন্য আগামীকালকের পর থেকে মণ্ডপ এবং প্রতিমা খুলে দেওয়া হবে। বেলঘরিয়া থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।